অবাক কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান রানেতে মাথাটা রেখে ঘুমাচ্ছেন নবীজি। হযরতে আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার, যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীকে না দংশন করেন। এমন অবস্থায় এক গর্তের ভেতরে বিষধর সাপ ছিল, হযরতে আবু বকরকে দংশন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি এসছে, এক টপ পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পড়ে গেছে। নবীজি উঠে বসে গেলেন আর তাকিয়ে বললেন, হে আবু বকর, তোমার চোখে পানি? স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে। বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বেশি মহব্বত করি, ইসলামকে মহব্বত করি, দিনকে মহব্বত করি। আমাকে ইয়া রসুল আল্লাহ সাপে দংশন করেছে বলে আমি কাঁদছি। নবীজি মুখে থুতু লাগিয়েছে, রেওয়ায়তে আছে বিষ উদাও হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা নবীর মুআজিজা আল্লাহর তরফ থেকে। কিন্তু যে সাপ হযরতে আবু বকরকে চিনতে পারেনি, সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে? মিথ্যা কথা। আপনারা বলুন, এই পানিতে যদি বিষ মিশানো লেখা থাকে এখানে, এটা যদি পান করা হারাম হয়, যারা বিড়িখোর আছেন, গুটখাখোর আছেন, সিগারেটখোর আছেন, সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটখার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক লেখা আছে না নাই? তাহলে জেনে শুনে আপনি যখন খাচ্ছেন, আপনি নেকির কাজ করছেন না হারাম কাজ করছেন? আর বেশি কিছু বলবো না, কি বুঝলেন? মনে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, বেদনা পাবেন। অনুরোধ করে বলছি, রসুলের হাদিস, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন? মুখের দুর্গন্ধ বের হবে। আপনি এটা বুঝে গেছেন হাদিসটা, মুখের দুর্গন্ধে পাশের লোক কষ্ট পাবে। আর রসুলের হাদিস আছে, মমিন তোমরা ততক্ষণ হবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ সুরক্ষিত নয়, তবে তোমরা মমিন হতে পারবে। এই হাদিসটা বুঝতে পারলেন। কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নাই, এটা বুঝতে পারলেন। কেন? মুখের দুর্গন্ধ বের হবে। আর বিড়ি সিগারেট গুটখা খেলে আতরের মতো সেন করে তো। মুসল্লির কাছে 5 মিনিট থাকবেন। ক মিনিট বললাম? 10 মিনিট থাকবেন মুসল্লির পাশে। সে যদি 10 মিনিটে অতটা ব্যথা পায়, সব থেকে বেশি ব্যথা কে পাবে? তোমার স্ত্রী, তোমার বিবি, যে তোমার কাছে সারা রাত্রি শুয়ে থাকবে 8টা ঘন্টা। তোমার বিবিকে কোনোদিন জিজ্ঞেস করেছো, আমি তো সিগারেট খাই, গুটখা খাই, তোমাকে কেমন লাগে? ও কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনে ভাববে, আটকুড়োর বেটা, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, বলবো আর কি। কেন? অত গন্ধ সহ্য করা যায়? শুনেলেন, যারা এইগুলো শ্রবণ করেন, কিয়ামতের দিনে ওই বিবির কষ্টর হিসেবটাই আল্লাহর কাছে দিয়ে পেরোতে পারবেন না। এটা লিখে নিন। আপনার বিবি যে কষ্ট পায়, ওইটাই দিয়ে পেরোতে পারবেন না। আমার আব্বাজির বয়স কত হয়েছে? 80 বছর। কত বললাম? 80 বছর। গলাটা পাল্টিয়েছে, দেখেছেন? জলসা শুনেছেন তো? গলা পাল্টাইছে, গলাটা সেম ওই রকম আছে। কেন জানেন? আমারও তাই অভ্যাস। আমার আব্বাজি যেদিন থেকে জন্মগ্রহণ করেছে, জ্ঞান হয়েছে, আজ পর্যন্ত আমার আব্বাজি একটা মিষ্টি পান পর্যন্ত খাইনি। মশলা তো অনেক দূরের কথা। আল্লাহর কৃপায় আমারও তাই। আমি আজ পর্যন্ত খাবার ছাড়া আল্লাহ কিচ্ছু দেয়নি। কেউ যদি মৌরি দেয় সেটাও খাই না, কেউ যদি জোয়ান দেয় সেটাও খাই না, আল্লাহর কৃপায়। আর আমাদের দেশের লোকরা কি বুঝলেন, শুধু ওইগুলো মিষ্টি পান বিয়ে ঘরে যদি গলা পর্যন্ত খায়, দিয়ে হজম হয় নাই, খালি ঢেকু তুলে একটু থামস আপ দে, থামস আপ খাবে। ঠিক বলছি না ভুল বলছি? থামস আপ, কোকো কলা, হারাম জিনিসকে হজম করছেন আপনি আমাদের দেশে। শুনেলেন, কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছি, আপনি কিছুই করতে পারবেন না। কেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জ্ঞান কার কাছে নিবে? যার কাছে হাদিস কোরআনের এতটুকু জ্ঞান নেই, তাকে জ্ঞানী মনে করে তার কাছ থেকে দিন নিতে গিয়ে নিজেদের ঈমান পর্যন্ত হারিয়ে ফেলবে।
আজকে সেইটাই হয়েছে। আলেম চিনতে পারেননি। আমার আগে যিনি বসেছিলেন স্টেজে, এখানে যতজন বসে আছে ওনার জুতো বোয়াবারও যোগ্যতা নাই, অনেকজন জানে না, কিন্তু আপনারা বক্তা চিনেছেন, আলেম চিনতে পারেন। ওই জন্যে আমার আব্বাজির বায়ান শুনবেন, আমার আব্বাজির বায়ান আছে। এইখানে যাকে বসাচ্ছ খোঁজ লাও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা। যদি না থাকে সমাজকে বিপদে ফেলিয়ে দিবে, এমন বিপদে ফেলাবে উদ্ধার করার রাস্তা থাকবে না। যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায়, এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে। তার কারণ একটা বলে দিই, বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে, মানুষ বসে আছে তার জলসা শুনছে, ছেলে মেয়েরা সেখানে বলছে বাবা নিরম তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে? সবাই তখন বলছে আল্লাহর কাছে। আমি যদি বলি ভালো মন্দের মালিককে, সবাই জোরে বলুন তো আল্লাহ। সবাই এটাই বলেছে। সে হারামখোর বলছে কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে? তোমরা চাইবে ময়েজ ভান্ডারীর কাছে, আল্লাহই কহেছে। হারামখোর কোরআনের আয়াতও বলে দিচ্ছে। বিশ্বাস করুন তার উপক্ষে লোক আছে, আছে না নাই? তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে মারতে থাকে, নাহলে জুতো করে পিটাত। আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে? তার যে পীর সে এক আর মাল, ফেস কাট দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু, সে বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না, ভয় খাবে। আমার জান আমার বড় পীর বাগদাদ থেকে আসবেন। এক হারামখোর, ইয়ার বায়ানও লোকে শুনছে, তার মানে অর্পক্ষও লোক আছে। আপনি ভেবে দেখুন, এদের দ্বারা যদি দিন প্রচার হয় সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে? হাদিস কোরআনের জ্ঞান নেই, পণ্ডিত্য নেই, অথচ তারা মানুষকে কোরআনটা মিথ্যা বলছে, কোরআনের তফসির মিথ্যা বলছে। ময়েজ ভান্ডারী 14 পুরুষকে কেউ চিনে না, আমি তো নিজে চিনি না ময়েজ ভান্ডারীকে। এই মাসটা কি মাস চলছে? হ্যাঁ না, বাংলা বলছি, অঘ্রাণ মাস। তারপরে পৌষ মাস আসবে। আপনাদের মালদার খবর জানি না, এই পৌষ মাসের শেষে অমুসলিম ভাইদের একটা পরব আছে, সংক্রান্তি। পৌষ সংক্রান্তি আছে না নাই? অমুসলিম ভাইরা সকালবেলায় উঠে সারা রাত গান করে, সকালবেলায় উঠে গিয়ে তারা নদীতে স্নান করে। আপনাকে বাস্তব চিত্র দেখিয়ে দেব। আমার বর্তমানে বীরভূমে অনেক গ্রামের মানুষ, মেয়েরা এই সংক্রান্তিতে গোসল করে। শুধু তাই নয়, কাজী সাহেব হয়, কাজী সাহেব। কাজী সাহেব বুঝেন? মালদা জেলার লোক বুঝবে না। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় কাজী সাহেব হয়। কাজী সাহেব বলে বাংলাদেশের না আমাদের ভারতের কোন পীর ছিল জানি না, তার ওরস সম্পর্কে পহেলা মাঘ এরা গরু জবাই করে ভাত রেঁধে ফিস্টি করে খায় সংক্রান্তির দিনে। তার নাম কাজী সাহেব। সমস্ত এই পাপের মারগুলো সে হারাম করে একা খাবে। কেন? এই বেদাত আর এই শিরকি কাজ সে চালু করে গেছে। বড় কষ্ট লাগে, ফোন করে গালি দেয় আর আমার লেগে মনে করে মিথ্যা বলছে। আমি এক্ষুনি মোবাইল বাজিয়ে শুনিয়ে দিতে পারবো, আমার মোবাইলে রেকর্ডিং আছে। কোথাকার? 24 পরগনার ছেলে বায়ান করছে হুগলি ডিস্ট্রিক্টে। কালকে আমার আবার হুগলিতে জলসা আছে, তারকেশ্বরের কাছে জলসা করছি। আমার আগে বায়ান করছে, আমি যেমন আমার আগে বক্তা বায়ান করছিলেন, আমি কামরায় শুয়েছিলাম, তো আমার আগে বায়ান করছে, আমার থেকে বয়সে ছোট। আমি তারপরে উজু করে উঠে এলাম, তাকে ধরলাম স্টেজে। অনেক লোক বললে স্টেজে বলতে হতো না। আমি বললাম সে ভুল সমাজকে স্টেজের সামনে বলেছে, মানুষের কাছে স্টেজের সামনে ভুল ভাঙতে হবে, তা নাহলে মানুষ তো সেটাকেই সহি মনে করে চলে যাবে। বায়ান কি হচ্ছে? ওই কানে হাত দিয়ে আর মেয়েদের কাঁদা। আর আমি চিন্তা করি লোকরা বুঝে না। আপনি দেখবেন এক এক জলসায়
সুবহানাল্লাহ। কি বুঝলি? ও জানে না কি বললে। সুবহানাল্লাহ লাপানো। কি বায়ান হচ্ছে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খাচ্ছেন। দেশি মুরগি দিয়ে বাবাজিরা ভাত দিয়েছেন। বড় পীরের সামনে দেশি মুরগির বাটিটা নামানো আছে। এই আমাদেরকে আজকে দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছিল ভাইরা। বড় পীর রুটি খাচ্ছেন, ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে, আর হাড্ডিগুলো এক জায়গায় জড়ো করছেন। তেনার একজন মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন তার কারণ কি? বড় পীর বললে, বাবা হে আমার মুরিদানরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি, আমি বড় পীর খাবার পরে ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে করগা। নাউজবিল্লাহ বলেন না। এত বড় কথা। আমি তাকে স্টেজে গিয়ে বললাম, ভাই পেলে কোথায়? বলে, হুজুর আমি মোবাইলে শুনেছি। মানে তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়া মৌলবি হতে পারি না। আমরা কোথা থেকে ফারেক হয়েছে? পড়িনি কোথাও, শুনে শুনে বক্তা। মানে এই হচ্ছে। আর যারা শুনছে তারা বলছে সুবহানাল্লাহ। মানে বুঝলি কি? ওরা জানে না কি বুঝেছে। বড় পীর মুরগিকে জীবিত করে দিয়েছে। এখানে এতগুলো মৌলবি বসে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একটা শুধু এনারা নয়, গোটা পশ্চিম বাংলা নয়, গোটা হিন্দুস্তানের কোনো আলেম যদি আমাকে একটা হাদিস দেখাতে পারেন, জয়ীফ হাদিস যদি দেখায়, আমি ভুল স্বীকার করে নেব স্টেজে বাই ক্যামেরা যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন। হ্যাঁ, দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, এরকম হাদিস পড়েছেন? নাই। শুধু তাই নয়, দুম্বাটা নয়, দুম্বার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংস খেলেন কিসের? উটের। উটটাকে জীবিত করেছেন, একটা হাদিস দেখাও। বকরি খেয়েছেন, বকরিটাকে জীবিত খেয়েছেন, হাদিস দেখাও। আচ্ছা আপনারা বলুন, বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহ রসুলের মর্যাদা বেশি? কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসবে? আসবে না। একটা হাদিস দেখিয়ে দেন আপনাকে বলি। উত্তরপ্রদেশের একজন বয়ান করছে, গুমরা শুনেলেন, অমুসলিম ভাইরা টোল করছে। কি বলে টোল করছে? এটাই কি ইসলাম ধর্ম? এদেরও তো ধর্মটা গল্পতে ভরা। তার কারণ কি? একজন বয়ান করছে, জিলাপি হুজুর